গত রাত্রে আমি বলেছিলাম যে হ্যালেন্ডকে আটকাতে পারবে ব্রাজিল, আর কতজন তো কান্নাও করে দিয়েছে আমরা দেখেছি। এখন হ্যালেন্ড, সবার মুখে তর্ক, সবার মুখে হ্যালেন্ড হ্যালেন্ড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ব্রাজিল ভার্সেস নরওয়ে। ব্রাজিল এটা কি করলো? ব্রাজিল ছাড়া আসলে মাঠে কোনো মজাই থাকে না। যেখানে ব্রাজিল এত সস্তায়, মানে 16 রাউন্ড থেকেই নক আউট, তাদেরকে আর সেমিফাইনালও দেখা গেল না, কোয়ার্টার ফাইনালও দেখা গেল না। ব্রাজিলকে এইটা আমরা এক্সপেক্ট কখনোই করি নাই। এক নরওয়ের হ্যালেন্ডের কাছেই তারা থমকে গেল। গত রাত্রে আমি বলেছিলাম যে হ্যালেন্ডকে আটকাতে পারবে ব্রাজিল। সেই হ্যালেন্ডই 90 মিনিটে একটি গোল করছে এবং 69 মিনিটে একটি গোল করছে। দুইটা গোলই ব্রাজিলের পক্ষে হ্যালেন্ড, আর কেউ গোল করেনি। সেই কথা মিলেই গেল বললে চলে, এটা বলি না বলি যাক। কিন্তু ব্রাজিল একটা গোল করেছিল 90 মিনিট প্লাস 10 মিনিটে, মানে 100 মিনিট। এটা অনেক কষ্ট ছিল। গোলটা না করলেও পারতো, একটা গোল করার কি দরকার ছিল শুধু শুধু একদম শেষ মোমেন্টে। কিন্তু প্রতি আক্রমণ ব্রাজিলও যেমন দেখিয়েছে, নরওয়েও তেমন দেখিয়েছে। ব্রাজিলের দর্শকের কোনো হই উল্লাস ছিল না, পুরো মন স্তূপ, আর কতজন তো কান্নাও করে দিয়েছে আমরা দেখেছি। নরওয়ে তো 5 স্টার, ব্রাজিল সে হেরে গেলেও কোনো যায় আসতো না, কিন্তু তারা হারাইছে, তাদের র্যাঙ্ক কত হাই হয়ে গেছে এইটা নিয়ে বিবেচনা করলে অনেক দূর অব্দি চলে যায়। কিন্তু হ্যালেন্ড পাঠা প্লেয়ার বলবো ভুল হবে, ওই হাইয়েস্ট একটা প্লেয়ার এখন হ্যালেন্ড। সবার মুখে তর্ক, সবার মুখে হ্যালেন্ড হ্যালেন্ড দিয়ে একটা জিনিস যেটা ব্রাজিলের বিপক্ষে দাঁড়িয়েছে। ব্রাজিল এখন রাউন্ড অফ 16 থেকে বাদ হয়ে যাওয়াতে আর্জেন্টিনার মাঠ পুরাই ফাঁকা। এখন আর্জেন্টিনার প্লেয়ার বা দর্শক কাদের নিয়ে টোল করবে? টোল করার মতো আর কোনো পক্ষ থাকতেছে না, কারণ আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল সব থেকে বেশি টোল হয়ে থাকে বাংলাদেশে। এখন নরওয়ে যেভাবে ব্রাজিলকে হারিয়ে দিয়েছে, এইটা নিয়ে কত কিছু যা আপনারা নিজের চোখেই দেখতেছেন। যাই হোক, নরওয়ের এই পাড়া প্লেয়ারকে নিয়ে কিছু কথা বলি। এই পাড়া প্লেয়ার এমন একটা প্লেয়ার যেটা ডিফেন্সেও খেলে, যেটা স্ট্রাইকারও খেলে। কোনো অংশে একে না বললে দেখা যাবে না, সব জায়গায় ওকে দেখা যাবে। এত শক্তি পায় কই থেকে? অনেক আলোচনায় আসছে ও খেলার আগে কাঁচা দুধ, ডিম এসব খেয়ে নামে। অনেকে আলোচনা বলছে যে ওর শক্তি এই থেকেই বেশি উৎস হয়, সারা মাঠ দৌড়ে খেলতে পারে, আর শরীর কি পাড়ার মতো শরীর। যাই হোক, এই হ্যালেন্ড মানে এই পাড়া প্লেয়ারই কিন্তু কালকে ব্রাজিলকে 90 মিনিট প্লাস 10 মিনিট পুরো থমকে দিয়েছিল। পুরো মাঠ দর্শক থমকে গিয়েছিল। এই ব্রাজিলকে আরও কতই না সহ্য করতে হয়েছিল এই হ্যালেন্ডকে। হ্যালেন্ড দেখিয়েছে কালকে মাঠে। অনেকে আবার ভেবেছিল যে যখন 90 মিনিট প্লাস 10 মিনিটে একটা গোল ব্রাজিল নরওয়েকে করে দেয়, তখন অনেকে ভেবেছিল আরেকটা গোল হয়তো হয়ে গেলে প্লান্টির সুযোগ চলে আসবে, কিন্তু সেই সুযোগ হ্যালেন্ড আর দিল না ব্রাজিলকে। এইখানেই ব্রাজিলের সমাপ্তি, ব্রাজিল বিদায়, নরওয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল। ওকে, আল্লাহ হাফেজ। আরও কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আমি যত সম্ভব আপনাদের আপডেট করতে থাকবো। Thank you so much for watching my video.